কুদরত ছাড়া এ কাজ পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। অন্যরা বের করতে চাইলে কাটা ছিঁড়া করতে হয়। কথা বলেন না কেন? অন্যরা যদি বের করতে চায় কাটা ছিঁড়া করতে হয়। রব যদি বের করে দিতে চান কাটা ছিঁড়ার প্রয়োজন হয়। রব তো শুধু ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন সুম্মা সাবিলা ইয়াসতার, সুম্মা সাবিলা ইয়াসতার। খুব ভালো করে বুঝবেন। এরপরে আমি এর বডি সহ পৃথিবীতে জন্ম নিলাম। খুব ভালো করে বুঝবেন। এরপরে চলতে চলতে হয়তো জন্মের পরেও কেউ মারা গেল, না হয় 7 দিন পরে, না হয় 17 দিন পরে, না হয় 7 মাস পরে, না হয় 7 বছর পরে। কেউ কেউ চলতে 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 মিনকুম মা ইউরাদ্দু ইলা আরযালিল উমার লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। কাউকে আল্লাহ পাক দুনিয়াতে এত লম্বা টাইম দিলেন যে বাড়তে 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 আবার সে শর্ট হওয়া শুরু করে। মানুষকে দেখেন নাই, একজন মানুষের জওয়ান কালে সে ছিল 6 ফিট লম্বা। বয়স যখন 90 পার হয়, 80 যখন পার হতে থাকে, তখন লোকটা আবার শর্ট হতে থাকে। এখন দেখা যায় 5 ফিটের চেয়ে কমে গেছে। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি 100 বছর হায়াত পেয়েছিলেন। আব্বাজানের জওয়ান কালে যেই কাপড়গুলি পরতেন, অত বড় জামার আব্বাজানের শেষ হায়াতে লাগে না। শেষ হায়াতেও জুব্বাই পরতেন আব্বাজান, কিন্তু তখন কাপড় কম লাগতো, শর্ট হয়ে গেছে। শুধু দেহটাই ছোট হতে থাকে তা না, বরং বরং একেবারে ছোট শিশুর মতো মেধা, মস্তিষ্ক, রুচি সব ওই রকম চলে আসে। নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। মুহতারাম হাজিরিন, খুব খুব ভালো করে কথাগুলি বুঝবেন। বার্ধক্যতায় যখন পৌঁছে যায় তখন শিশুর মতো হয়ে যায়। কেমন? ছোটবেলায় আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বু এটা কি? এটা কাগজ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি? বলে এটা কাগজ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি? এটা কাগজ। এই লোকটাই বয়স বাড়তে বাড়তে 90, 100 পার হয়ে গেছে। তখন আবার ছোটবেলার মতো ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসছো? কয় আব্বু আমি তো 10টার দিকে আসছি। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসলা? কয় 10টার দিকে আসছি। কিছুক্ষণ পর আবার সেই ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসলা? তখন কিন্তু ছেলে একটু রেগে যায়, বললাম না 10টায় আসছি। কিন্তু ছোট্টবেলায় একই প্রশ্ন সে বাবাকে করেছিল, 100 বারেও বাবা চেতাচেতি করে নাই। আজকে বাবা যখন প্রশ্ন করা শুরু করছে, তৃতীয়বারই চেতে গেছে। এরপরে যাই হোক 90, 100, 180, 200, 500, 1500 বছর হায়াতে যদি পায়, শেষ পর্যন্ত কি? সুম্মা আমাতাহু ফাআকবারা। কথা বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। শেষ পর্যন্ত মৃত্যু তাকে এক সময় ধরে ফেলবে। মৃত্যু যখন ঘটে গেল, তার মানে দেহ থেকে আত্মাটা পৃথক হয়ে গেছে। দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে। মৃত্যুর পরে দেহ থেকে আত্মা পৃথক হলো। আত্মা যেহেতু দেখা যায় না, এ কারণে কোথায় গেছে না গেছে এ নিয়ে আমাদের ভাবাবেগ, চিন্তা চেতনা নাই। বডিটা আমরা দেখতে পাই, দেখি নিচুর দেহ পড়ে আছে। এখন দেহটাকে কি করবেন? যদি মুসলিম হয় তাহলে কবরে, আর যদি অমুসলিম হিন্দু হয় তাহলে চিতায়। খুব ভালো করে বুঝবেন। চিতায় নিয়ে দেহটাকে পড়ায় কারেন্ট পদ্ধতিতে তার দেহটা শেষ হয়ে গেল, অথবা কবরে দাফন করে দিল। 1-2 বছরের ব্যবধানে, 5 বছরের ব্যবধানে তার দেহটার সমস্ত অংশ মাটি খেয়ে ফেলে। 5 বছর পরে এখন কবরটা খনন করলে তার কোনো অংশ খুঁজে পাওয়া যাবে? হাত কোনটা, পা কোনটা, চোখ কোনটা, মাথা কোনটা, পেট কোনটা, কিছুই খুঁজে পাওয়া যাবে। তাহলে বডি হয় চিতায় গিয়ে শেষ হয়ে যাবে, না হয় কবরের মাটিতে একদিন মিশেই যাবে। আত্মা গেল কই? আত্মাকে তো দাফন করি, আত্মা গেল কই? আমরা কোরআন হাদিস থেকে যা শুনেছি আর পড়েছি তা থেকে আমরা প্রত্যেকেই জানি আত্মা হয়তো ইল্লিয়িন, না হয় সিজ্জিন, কোনো একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন আত্মার মালিক। মনে রাখবেন, আত্মা যখন থেকে জন্ম নিয়েছে এরপর থেকে আত্মার আর জীবনে কোনোদিন মরণ নাই। আত্মা কখনো মরে, কিন্তু এই বডি জন্ম নেয় তো মরে যায়, শেষ হয়ে যায়।
শেষ হয়ে যায়। আত্মা জন্মের পর থেকে শুধু জায়গা চেঞ্জ করে, ইন্তেকাল হয়, ওর মৃত্যু হয় না। তৈরি করে রেখে দিয়েছিলেন রূহের জগতে, সেখান থেকে সে ট্রান্সফার হয়ে আসলো আলমে বাতন, মায়ের পেটের জগতে। সেখান থেকে ইন্তেকাল করে বডি সহ আসলো আলমে দুনিয়া। সেখান থেকে ইন্তেকাল করার পরে হয়তো চিতায়, না হয় কবরস্থানের কবরে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো করে মনে রাখেন। তাহলে দেহটা তো আত্মা তো শুধু পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহটা জন্ম নিল মায়ের পেটে, শেষ হয়ে গেল মাটির পেটে। কথা বলেন না কেন ভাইজান? দেহটা তৈরি হলো কোথায়? মায়ের পেটে। শেষ হলো কোথায়? মুসলমানদের দেহ শেষ হয়ে গেল মাটির পেটে। পরপারে রব্বুল আলামিন তার সামনে আবার আমাদের প্রত্যেককে যখন দাঁড় করায়, তখন কি দুনিয়ার এই বডিটাই থাকবে? এমনটি জরুরি না। বরং জাহান্নামীদের দেহের বর্ণনা শুনলে, জান্নাতীদের দেহের বর্ণনা শুনলে বোঝা যায় এই বডি চেঞ্জ। এই বডি, কথা বলেন না কেন, এই বডি চেঞ্জ। এখন তো খাটো, বেটে, সুটকু, ভুটকু, তারপরে কালো, সাদা সব আছে। পরপারে জান্নাতি যারা হবে তাদের কেউ কালো থাকবে, তাদের কেউ শর্ট পেটে থাকবে, তাদের কেউ একেবারে সুটকু থাকবে, কাদের কেউ আবার একদম কারো দেহ ভুটকু হয়ে থাকবে না, সব হবে সেম সেম। তাহলে বোঝা গেল সেখানে নতুন একটা বডি আমাকে দেওয়া হবে। এবার রবের সামনে দাঁড় করানো হবে। রব্বুল আলামিন তার সামনে যখন আমাকে আপনাকে দাঁড় করানো হবে, রব সেই দিন আমার বিচার করবেন আমার বডি দেখে না আত্মা দেখে। কথা বলেন না কেন? বডি কেন দেখবেন? বডি তো নেই দুনিয়াতে। যেই বডি ছিল সেটা তো চেঞ্জ, এটা তো নতুন, এটা তো চেক করা দরকার নেই। যেটা পুরাতনটা আসছে এটা চেক করা না, নতুনটার তো চেকের দরকার নেই। নতুন তো মাত্র দিলে চেক হবে কোনটা? কথা বলেন, পুরাতন কোনটা আছে? আরো একটু জোরে বলেন, কোনটা? আত্মা। সেই দিন আত্মার উপরে আল্লাহ পাক নজর দিবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন সম্পদ আর সন্তান কোন দিকে কোনো ফায়দাই কারো দেবে না, কেবলমাত্র যে ব্যক্তি সুস্থ আত্মা নিয়ে সেদিন আল্লাহর দরবারে উঠবে, তার জন্য সেই ফায়দা, তার আত্মাটা তাকে ফায়দা দিবে। বিষয়টা রাসূলুল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিঃসন্দেহে আল্লাহ তোমার চেহারা এবং তোমার সম্পদের দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রব্বুল আলামিন দেখবেন, চেক করবেন তোমার অন্তর, চেক করবেন তোমার অন্তর, দেখবেন তোমার আমল। তাহলে সেই দিন যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে দাঁড়াবে, সেই লোকের আর কোনো ঝামেলাই থাকবে না। তাহলে বুঝা গেল আমাদের অন্তরটাকে সুস্থ রাখা দরকার। সুস্থ অন্তর নিয়ে দাঁড়ালে তার কোনো ঝামেলা থাকবে না। এই কথাই প্রমাণ করে আমাদের অন্তর অনেকের অসুস্থ থাকবে। তাই এখান থেকে বোঝা গেল মানুষের অন্তরের রোগ আছে না নাই? আছে। আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই তো এর চিকিৎসার জন্য খুব ব্যাকুল হয়ে যাই, অথচ এই শরীরটাকে যত উন্নত চিকিৎসাই দেই জীবনে কোনোদিন ধরে রাখতে পারবো না। মায়ের পেটে তৈরি হলো যে বডি, একটা সময়ে মাটির পেটে নিঃশেষ হয়ে যাবে। পক্ষান্তরে আত্মাকে যতই অবহেলা করি, শুধু রোগে রোগে জরাজীর্ণ করে রেখে দিলাম, এই আত্মার জীবনে কোনোদিন মরণ হবে না। চিকিৎসা না করলে তার মরণ হবে না। তবে যেই ব্যক্তি তার আত্মা, রোগাক্রান্ত আত্মাকে চিকিৎসা করে নাই, তারও মরণ হবে না, তবে মরণের চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে। কেন? অসুস্থ আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের দেহ অসুস্থ হলে এটাকে চিকিৎসা করার জন্য নিজের সর্বস্বকে ব্যয় করি। এদেশে না হলে বিদেশে যাই, নিজের টাকা শেষ হয়েছে সাহায্যের জন্য হাত পাতি।
নিজেদের আপনজনেরা সঙ্গে থেকে চিকিৎসা করায়, অথচ বডির যত উন্নত চিকিৎসাই দেওয়া হোক এই বডিকে কোনোদিন ধরে রাখা সম্ভব নয়। পক্ষান্তরে যেই আত্মাকে অবহেলা করে রাখলাম, এই আত্মাকে যতই অবহেলায় ছেড়ে দিই, এই আত্মা জীবনে মরবে না। রব্বুল আলামিনের সামনে রব এই আত্মার দিকেই তাকায় দেখবেন। সঙ্গত কারণেই বডির চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসা অত্যন্ত বেশি জরুরি। বডি যদি কোনো রোগে আক্রান্ত হয় চিকিৎসা করা সুন্নাত, আত্মা যদি রোগে আক্রান্ত হয় তাহলে সেই চিকিৎসা করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আত্মার রোগ থেকে আত্মাকে মুক্ত করা তেমনি ফরজ, ফরজে আইন। আত্মার যে রোগ হয় এই কথাটা শুধু সুফিদের মুখে না, রব্বুল আলামিনের কালামে। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াতে কারিমাতে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছেন নবী পত্নীগণকে, ইনডাইরেক্ট সম্বোধন করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম নারীদেরকে। সম্বোধন করে কি বললেন? তোমাদের অন্তরে যদি খোদার ভয় থেকে থাকে, খবরদার কখনো তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোন পুরুষকে শোনাইবা না। কেন? তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোন পুরুষ শুনলেই ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যেই পুরুষের অন্তরের রোগ আছে, দেহ সুস্থ আছে, কান ভালো, নাক ভালো, বডি ভালো, চোখ ভালো, পেট ভালো, পিঠ ভালো, কিন্তু অন্তর কি আছে? রোগ আছে। এই জাতীয় লোকেরা তোমাদের মধুর কণ্ঠ শুনলেই তোমাকে কাছে পাওয়ার লালসায় লালায়িত হয়ে যায়। এজন্য তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর কাউকে শুনতে দিও না। তাহলে আল্লাহ পাক বলেন তো দেখি, এখানে দেহের রোগের কথা বললেন না অন্তরের রোগের কথা বললেন? ফি কলবিহি মারাদ ফি জাসাদিহি, নো ফি আইনিহি আও ইয়াদিহি ফি বাতানিহি যাহরিহি, এগুলি না। যার কলবের ভিতরে রোগ আছে, কি রোগ? নেফাকের রোগ অথবা যুফে ঈমানের রোগ। এই রোগ থাকলেই এই ঝামেলাটা হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরো বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তাদের অন্তরে রোগ আছে, আর এটার কারণে রোগটা, তাদের অন্তরের রোগটা আরো বেড়ে গেল। তাহলে এখন আমাকে অবশ্যই জানতে হবে অন্তরের রোগ কি কি, আর সেই রোগ থেকে আমার অন্তরকে সুস্থ রাখতে হবে। নাইলে পরপারে আল্লাহর সামনে যখন দাঁড়াবো বডি তো দেখবেনই না। দ্বিতীয় নাম্বার কথা তো এই বডি তো থাকবেই, বডি তো দেখবেনই না। দ্বিতীয় নাম্বার কথা, এই বডিটা তো থাকবেই না। সুতরাং বডির ডেকোরেশনের পিছনে মেহনত করে লাভ না। দেখবেনই তো আত্মা, আত্মাকে ডেকোরেশন করো, আত্মাকে সাজাও, আত্মাকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ করো, আত্মাকে রোগ মুক্ত করো। যেই লোকের আত্মা পরে রোগ থেকে মুক্ত প্রমাণিত হবে তার আর কোনো পেরেশানি নেই, সে যাবে চির সুখের নির্জান। এখন কথা হলো হুজুর, আত্মার রোগ হয়, তিনি কি কি রোগ হয়? আত্মার ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে। তার ভিতরে একটা রোগের নাম হলো শিরিক, একটা রোগের নাম হলো নেফাক, আরেকটা রোগের নাম হলো হাসাদ, আরেকটা রোগের নাম হলো কিবির, আরেকটা কিবির।